চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ইনস্টিটিউট যে টিউশনটা প্রোভাইড করছে বা আমরা বিভিন্ন কোর্স ট্রেনিংও করাই ম্যানেজমেন্ট আইটি, এবং মেজরিটি অফ স্টুডেন্ট আমরা যেহেতু সেমেস্টার পড়াচ্ছি সেগুলো প্রফেশনাল কোর্স, এমবিএ, এমসিএ, বিসিএ, বিবিএ। তো এখানে একটা তফাৎ আজকে আমরা করব। মানে বেসিক্যালি আমরা তো প্রাইভেট টিউটর এবং আমাদের এখানে অনেক ফ্যাকাল্টি যারা আছেন তারাও প্রাইভেট, কোনো কলেজ বা স্কুলের সঙ্গে যুক্ত না তারা। এবার ব্যাপারটা হচ্ছে স্বাভাবিকভাবেই একটা তুলনা চলে আসে যে এই প্রাইভেট টিউটর এবং যারা কলেজ যারা মানে শিক্ষকতা করছে, তা এখানে তফাৎটা কতটা হচ্ছে এই নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। প্রাইভেট টিউটর, সে প্রাইভেট ইনস্টিটিউটে পড়াচ্ছে, তার উপর তো লায়াবিলিটি অনেক বেশি, কেননা সে একটা প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত। যদি পারফরমেন্স খারাপ হয় তার মাইনে কেটে নেবে এবং সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেবে। একদম গোদা বাংলা কথা, এখনকার যুগে যা যেরকম কম্পিটিশন হয়ে গেছে, কাজেই বা তার স্টুডেন্টই থাকবে না, তাকে যদি নাও তাড়ায়, কারণ তার তো স্টুডেন্ট থেকে ইনকাম। তাহলে আমাদের মতো প্রাইভেট টিউটার, তারা যদি স্টুডেন্টকে অন্তত 100%, 99-100% যদি স্যাটিসফাই না করতে পারে, সে কিন্তু স্টুডেন্ট রেন্টেশন করতে পারবে না, মানে পরের সেমে স্টুডেন্ট তার কাছে আর পড়বে না, তাহলে তার ইনকাম কমে যাবে। যেহেতু আমাদের এটা দিয়েই আমাদের ঘর সংসার সত্যি কথা বলতে চলে, আমাদের তো অন্য কোনো আর্নিংস নেই, আমাদের কিন্তু এই টিউশনটাই আর্নিং। কাজেই আমাদের কাছে এটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার। সেই জন্য আমাদের কাছে যে ছেলেমেয়েরা আছে, সত্যি কথা যে আমরা কিছুটা ফিস নিই, কিন্তু দেখুন নমিনালি নিই, হয়তো পার সাবজেক্ট হিসেব করলে আপনার 1000-1200 টাকা এরকম দাঁড়াবে। তো সেক্ষেত্রে কিন্তু তখন 3-4টে সাবজেক্ট একসঙ্গে পাঞ্চ করা আছে, পড়াচ্ছি, তখন ব্যাপারটা হয় 4800-5000 হয়ে যায়। সেটা কি স্টুডেন্ট বা ছাত্রছাত্রী গার্জেনরা তখন একটা বিশাল ফিস হিসেবে দেখে, কিন্তু দেখে না যে ভেতরে অলরেডি তার 4টে পেপার ঢোকানো আছে, 4-5টা। তো সেই ব্যাপারটা ইগনোর করে। দেখুন মাস্টার ডিগ্রি লেভেল বা প্রফেশনাল গ্র্যাজুয়েশন লেভেলে একটা পার সাবজেক্ট ধরুন বিসিএ, এমসিএ, আপনার এমবিএ, বিবিএ, বিটেকে যদি তার না হয় তো কি হবে? এখনকার তো একটা স্কুলের সিবিএসসি, আইসিসি বোর্ডে পড়াতে গেলেই তারাই 1500 টাকা একদিনে নিয়ে নেয়, 1500 টাকা। তো আমাদের একটু অনেক ছেড়েই দিন কম, আমরা যে লেভেলে পড়াই। দ্বিতীয় কথা, আমাদের স্টুডেন্ট রেন্টেশন করতে হয়, একটা ফিডব্যাক থাকে আমাদের, একটা রেফারেন্স করে তার ভিত্তিতে আমরা যদি কোনো স্টুডেন্টকে ভালো পড়াই, সে স্টুডেন্ট দেয়, তার কথা শুনে আমাদের কাছে স্টুডেন্ট আছে, ওয়ার্ড অফ মাউথ। কাজেই পড়াবার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হয়। এমন এমন দিনও গেছে, আমাদের ম্যানেজমেন্টে আলোচনা হয়েছে যে একটা দিন খারাপ পড়ানো মানে, একটা দুটো দিন খারাপ পড়িয়ে দেওয়া মানে হতে পারে একটা স্টুডেন্ট আপনার 3-4 হাজার টাকার বেরিয়ে গেল। তো এই প্রেশারটা নিয়ে কিন্তু পড়াতে হয় এবং আমাদের কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হয় যে আমরা স্টুডেন্টকে ঠিকঠাক পড়াচ্ছি কিনা, মানে আমাদের পক্ষ থেকে 200% এফোর্টটা দিতে হয়, তবেই কিন্তু যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট তারা থাকছে। কিন্তু কলেজের ক্ষেত্রে যারা কলেজের ফ্যাকাল্টি, সে প্রাইভেট বলুন বা গভর্নমেন্ট বলুন, যেহেতু আমরা এমবিএ, বিবিএ, এমসিএ, বিসিএ পড়ে, এটা বেসিক্যালি প্রাইভেট কলেজেই বেশি আছে, তবে গভর্নমেন্ট কলেজেও আছে, এরকম নয় যে এমবিএ বিবিএ শুধুই প্রাইভেট, কম সংখ্যাটা। তো আমি সমস্ত ফ্যাকাল্টিকে নিশ্চয়ই দোষ দেবো না, কয়েকজন হয়তো ভালো আছেনও যারা চেষ্টা করেন কলেজে নিশ্চয়ই পড়াবার। কিন্তু স্টুডেন্টরা যা কমেন্ট বক্সে লিখছেন, অন্তত আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি, ম্যাকআউট বা অন্য এগুলো আমাদের কথা না, স্টুডেন্টের কথা, যে সেখানে নাকি যে ফ্যাকাল্টিরা পড়ান ঠিকমতো ক্লাস করান না, সিলেবাস শেষ করান না, এরা স্টুডেন্টরা বলছে কথাগুলো আমাদের কমেন্টে। বা যারা পড়াচ্ছেন তাদের নলেজ নেই। প্রথম কথা হচ্ছে, দেখুন বেশিরভাগ কলেজেই হয় কি, একটা ফিক্সড মাইনে এদের থাকে, জানে আমি যাই করি না কেন আমার একটা ফিক্সড স্যালারি হয়ে যাচ্ছে, তাহলে একটা আমার এফোর্টটা আমি কম বেশি যাই হোক না কেন, এবার হয়তো সেখানে মডারেট করার ব্যাপারটা নেই, যে অডিট করা, যে কে কেমন পড়াচ্ছে তার ফিডব্যাকটা হয়তো অনেক কলেজে সেভাবে নেয় না। আবার অনেক কলেজে হয়তো, কিছু কিছু কলেজে, যেমন আমি যেখানে পড়াতাম আগে, অনেক বছর আগে, সেখানে আমার লবি কাজ করতো। সেখানে আবার এমনও দেখেছি যারা ভালো পড়াতো তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, যারা খারাপ পড়াচ্ছে সেসব লোক নিজেদের কাছের লোককে ডেকে এনে ইনপুট দেওয়া, যারা পড়াতেই পারে না, রেফারেন্স হিসেবে, বরঞ্চ যারা এফোর্ট দিয়েছে তাদেরকেই উল্টে স্যাক করে দিচ্ছে। এরকমও কিন্তু কলেজে, আমি নিজে যেহেতু পড়িয়েছি কলেজে ম্যাকআউটের, আমি দেখেছি এরকম খবর তো আমরা পেয়েছি। মানে কলেজ থেকে ধরুন পাস আউট করেছে, তাকেই পড়াবার একটা কাজ দিয়ে দেওয়া হবে। নিশ্চয়ই, দেখুন পাস আউট করেছে, সে পড়িয়ে দেওয়ার কাজ, মানে সে যে খারাপ হবে সেটা আমি বলছি না, তবে কি আমরাও তো পাস আউট হয়েই পড়িয়েছি, আমি তো সঙ্গে সঙ্গে এমবিএ পাস আউটে আমিও কলেজে ঢুকে পড়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে সে কতটা নলেজেবল বা সে কতটা পড়াতে পারে, রিপ্রেজেন্টেশনটা কতটা পারে। কম বয়স বেশি বয়স বলে ব্যাপার না, এবার দেখুন সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, এটা সবাইকার ক্ষেত্রেই প্রযোজ্য, একদিনে কেউই সুপার লেভেলের টিচার হয় না, এটা হতে সময় লাগে দীর্ঘ।
তো ব্যাপারটা হচ্ছে, এবং অনেক কলেজে আমি যেটা শুনছি যে অনেক জুনিয়র ফ্যাকাল্টি রাখছে যাদের ম্যাচুরিটি কম, হয়তো কম মাইনে দিয়ে তারা রাখছে বাজেটটা খরচা বাঁচাবার জন্য, এটাও কিন্তু হচ্ছে। কাজেই এই সমস্ত ব্যাপারের জন্য আমার মনে হয় যে স্টুডেন্টরা যে কমপ্লেন করছে, সব ফ্যাকাল্টিকে কিন্তু আমরা মোটেই বলছি না যে খারাপ, কিছু কিছু ক্ষেত্রে এরকম যে কমপ্লেনগুলো অনেক ক্ষেত্রে পাচ্ছি, সেক্ষেত্রে এই কারণগুলো হয়তো বলবৎ, যে কম একটু মাইনে দিয়ে হয়তো কম এক্সপিরিয়েন্সের ফ্যাকাল্টি রাখছে ইয়ং, আবার যাদেরকে রাখছেন তারা হয়তো ভালো করে রিপ্রেজেন্টেশন নলেজ বা সেই লেভেলে নেই, সেটাও একটা ফ্যাক্টর লবির জন্য। আর দ্বিতীয় কথা, যাদের আবার অনেকের দেখবেন হয়তো নলেজ আছে কিন্তু খেটে খুঁটে পড়ায় না, অনেকে আছে ঠিক আছে টাকাটা তো পেয়ে যাচ্ছি, ঠিক আছে অত গা লাগালো না, একটা মোটামুটি টপিক বলে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু আমাদের তো সেটা করলে হবে না। আমি যদি স্টুডেন্টকে স্যাটিসফাই না করতে পারি, পরের মান্থেই সে কিন্তু কুইট করে যেতে পারে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমাদের এলিভেটর এডুকেশনের যত ফ্যাকাল্টি আছে, আমি বলুন বা আপনি বলুন বা আমাদের ভিএম স্যার বলুন বা আমাদের আরও যে অ্যাকাউন্ট ফ্যাকাল্টি আছে, যাই বলুন না কেন, তো আমাদেরকে কিন্তু প্রত্যেক মুহূর্তেই এটা মাথায় নিয়ে চলতে হয় যে আমাদের প্রত্যেক দিনের পারফরমেন্সের ওপর কিন্তু ডিপেন্ড করে আছে যে আমাদের পরের মাসে কোন স্টুডেন্ট থাকবে কি থাকবে না, বা কেউ নতুন আসবে কি আসবে না। অনেক সময় তো ওয়ার্ড অফ মাউথেও ভালো পড়ালে স্টুডেন্ট চলে আসে। তো আমাদের এইগুলো কিন্তু মেনটেন করতে হয়, মানে আমাদের প্রেশারটা কিন্তু অনেক বেশি, আমাদের এডুকেশন লেভেলটা কিন্তু অনেক বেশি রাখতে হয়, কারণ আমাদের এই এলিভেটর এডুকেশনের বিজনেসটাকে টিকিয়ে রাখার জন্য। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।